বন্ধুরা আমরা এখন সমাধান দেখব 146 পৃষ্ঠা এবং 147 পৃষ্ঠা। এখানে রয়েছে অনুশীলনী 8 এর এমসিকিউ প্রশ্ন। এখানে দেখো 1 নম্বরে বলেছে 4 6 7 9 12 সংখ্যাগুলোর কোনটি মধ্যক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কয়টা উপাত্ত আছে এগুলো কিন্তু দেখো ছোট থেকে বড় সাজানোই আছে। এখন এই উপাত্তগুলো যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানোই আছে একদম ছোট থেকে বড়, মানে দেখো একদম সবচেয়ে ছোট 4, তার চেয়ে বড় 6, তার চেয়ে বড় 7, তার চেয়ে বড় 8, তার চেয়ে বড় 12। সুতরাং এখানে রেডি করে দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের দেখতে হবে মধ্যক মানে মধ্যে কোনটা আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে 7 এটা মধ্যে আছে, 7 উপাত্তের বামে দুটা উপাত্ত এবং ডানে দুটা উপাত্ত, সুতরাং মাঝখানে রয়েছে যে উপাত্ত সেটা হলো 7। সুতরাং এই 7ই হলো মধ্যক। আমরা তাহলে টিক চিহ্ন দিব ক নাম্বারে। এরপরে খ নাম্বারেও দেখো একদম সহজ, 8 9 10 12 14 16 এখানেও দেখতে পাচ্ছি এগুলো সাজানো আছে, তার মানে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। যদিও অধক্রমে সাজানো থাকতো তাও কিন্তু হতো, সাজানো হলেই হয়। আচ্ছা এখন দেখো আমরা এখানে মাঝখানে কোনটা আছে সেটা যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 10 আর 12 এই দুটা মাঝখানে আছে। এখন আমরা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে আমাদের 10 আর 12 22 আর ভাগ 2 এখানে যা আছে তাই। এখন 22 কে 2 দ্বারা ভাগ করলে 11 হয়, 11 দুগুণে 22। সুতরাং আমরা এখানে মধ্যক পাচ্ছি খ নাম্বার অপশন 11। আচ্ছা এরপরে আমরা 3 নম্বরটা দেখি। এখানে বলেছে 4 5 8 6 7 12 সংখ্যাগুলোর কোনটি প্রচুরক। আমরা যদি এখানে খেয়াল করি যে উপাত্তগুলি বেশি বার এসেছে সেগুলোই প্রচুরক, বা যেটা প্রচুর পরিমাণে আছে সেটাই প্রচুরক। তাহলে এখানে দেখো কোনো সংখ্যায় 2 বার 3 বার নাই, সুতরাং এখানে কোনো সংখ্যায় প্রচুর বার নাই বা বেশি সংখ্যক নাই। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখানে কোনো প্রচুরক নাই। তাহলে আমরা অবশ্যই টিক দিব ঘ নাম্বারে, প্রচুরক নেই। এখন আমরা এই 4 নাম্বার এটা আমরা সমাধান করব। এখানে দেখো বলেছে 8 12 11 12 14 18 সংখ্যাগুলোর কোনটি প্রচুরক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা 12, এই যে একটা 12 এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, সুতরাং এখানে প্রচুরক হলো 12। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিব এই গ নাম্বারে, অর্থাৎ 12 এটাই হলো সঠিক অ্যান্সার। 5 নম্বরে বলেছে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি। আচ্ছা উপাত্তের সংখ্যা যদি বিজোড় না হয়ে যদি জোড় সংখ্যক হয় তাহলে আমরা জানি যে মাঝখানের যে দুটা পদ এই দুটা পদের গড়। তাহলে অবশ্যই এখানে আমরা এই ক নাম্বারে টিক দিতে পারি, মধ্য পদদ্বয়ের গড়। তার মানে মাঝখানের যে দুটা পদ থাকে সেই দুটাকে গড় করলেই আমরা জোড় সংখ্যক উপাত্তের মধ্যক পেয়ে যাই। এরপরে দেখো 6 নাম্বারে বলেছে 48 22 28 25 15 উপাত্তগুলো কোন ধরনের। আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাজানো নাই, এলোমেলো আছে। তাহলে যেটা সাজানো নাই বা এলোমেলো এটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলতে পারি। এরপরে দেখো 7 নাম্বার, এখানে বলেছে নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত। আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে ক নাম্বারে দেখো 8 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 6, তার চেয়ে ছোট 0, কিন্তু তার চেয়ে বড় আবার 4, এখানে কিন্তু মিলেনি। আবার এখানে দেখো 2 4 2 4 এখানেও কিন্তু সাজানো নাই। আবার গ নাম্বারে সবচেয়ে বড় দেখো 8, তার চেয়ে ছোট 6, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 2, সুতরাং এখানে আমরা সাজানো দেখতে পাচ্ছি। সুতরাং এই গ নাম্বার এটাই হলো বিন্যস্ত উপাত্ত। আচ্ছা এখানে অবশ্য ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেভাবেই হোক সাজানো হলেই হয়। আর ঘ নাম্বারটাও বাদ কেন যাচ্ছে, দেখো 2 এর চেয়ে বড় 4, 4 এর চেয়ে বড় 8, কিন্তু 8 এর চেয়ে ছোট 0, এখানেও কিন্তু সাজানো নাই। সুতরাং এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। 8 নম্বরে বলেছে 6 12 22 22 26 30 36
উপাত্তসমূহের প্রচুরক 22, তাহলে আমরা কিন্তু এখানে 22 এই দুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 22 প্রচুর পরিমাণে আছে, কিন্তু 22-এর চেয়ে আর কোনোটাই দুইবার নাই। সুতরাং এখানে ক নাম্বারে আমরা টিক দিতে পারি যে এখানে প্রচুরক 22 এটা হলো সঠিক। মধ্যক 22, আমরা যদি এই 22-কে মধ্যক ধরি তাহলে দেখো 1 2 3, এই 22-এর বামে 3টা উপাত্ত, আবার এই 22-এর মানে ডানে 3টা উপাত্ত, আবার এই 22-এর বামেও 3টা উপাত্ত আছে। সুতরাং এই 22 রয়েছে মধ্যক, সুতরাং এটাও সঠিক। এখন দেখো গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। আমরা এখানে প্রচুরক পাচ্ছি 22, মধ্যক পাচ্ছি 22, কিন্তু গড় কিন্তু আমরা এখানে বের করিনি। সুতরাং আমরা যদি গড় বের করি তাহলে এই 6 12 22 22 26 30 36 এই সবগুলোকে যোগ করলে 154 হয়। এই 154-কে আমরা যদি এই 7 দ্বারা যদি ভাগ করি, এই 7 কোথায় পেলাম? এই 7 হলো এখানে 7টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা উপাত্ত আছে, এই জন্য 7 দিয়ে ভাগ করব। এখন যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 22 হয়। সুতরাং আমাদের গড়ও কিন্তু 22 হলো। সুতরাং এখানে 3 নাম্বার এটাও কিন্তু আমরা সঠিক হিসেবে পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এখানে 1 2 3 এই যে ঘ নাম্বারে টিক দেব। আচ্ছা, এখন আমরা পরের একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, নিচের তথ্যের আলোকে 9 থেকে 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে 9 10 11 12 এই 4টা অঙ্ক করতে হবে। এই তথ্যে বলেছে বা উদ্দীপক বা স্টেমে বলেছে 6 জন শিক্ষার্থীর 22 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল। এখন একজন পেয়েছে 8, একজন 10, একজন 16, একজন 14, একজন 16, একজন 20। উপাত্তসমূহের প্রচুরক কত? আমরা দেখতে পাচ্ছি এখানে 16 দুইবার এসেছে, এছাড়া অন্য কোনো উপাত্ত দুইবার আসেনি। সুতরাং এই 16 আর এই 16 অর্থাৎ 16ই হলো এখানে প্রচুরক। তাহলে আমরা অবশ্যই টিক দিব গ নম্বরে। এরপরে 10 নম্বরে বলেছে মধ্যক কত? আমরা যদি এই উপাত্তগুলোকে খেয়াল করি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে, সাজানো নাই। কিভাবে বুঝলাম? এই যে দেখো 8-এর চেয়ে বড় 10, তার চেয়ে বড় 16, তার চেয়ে বড় 14 হওয়ার কথা, কিন্তু তার চেয়ে ছোট এখানে। সুতরাং এখানে এলোমেলো অবস্থায় আছে, অবিন্যস্ত অবস্থায় আছে, আমাদেরকে সাজাতে হবে। আমরা যদি সাজাই তাহলে এরকম পাই 8 10 14 16 16 20। এখন মধ্যক মানে মাঝখানের যে উপাত্ত, এখানে আমরা যদি মাঝখানের উপাত্ত বের করতে যাই তাহলে দেখো এই পাশে দুটো, এই পাশে দুটো, মাঝখানে দুটো। সুতরাং এখানে এই 14 আর এই 16 এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই দুটার যোগফল হলো 30। 30-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 15। সুতরাং এখানে আমাদের মধ্যক হবে 15। সুতরাং আমরা টিক দিব খ নাম্বারে। এরপরে আমরা এই তথ্য থেকেই 11 নম্বর সমাধান করব। গড় কত? গড় তার মানে এইগুলোকে যোগ করে ভাগ করব। তাহলে যোগফল যদি আমাদের 84 হয়, এই কয়টা যোগ যদি করি তাহলে 84 হয়। 84-কে কত দিয়ে ভাগ করব? আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6, মানে 6টা উপাত্ত আছে, এই জন্য আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 14 84, ভাগ করলে 14 পাচ্ছি। সুতরাং এখানে গড় হলো 14 বা খ নাম্বার। এরপরে এই উদ্দীপকের সর্বশেষ প্রশ্ন 12 নম্বর। এখানে বলেছে উপাত্তগুলোর সঠিক তথ্য হলো সর্বোচ্চ নম্বর 16। আমরা এখানে 16-র চেয়ে বড় আর কিছু পাচ্ছি না, সুতরাং 16ই হলো সর্বোচ্চ। আচ্ছা, এখানে দেখো 16-র চেয়েও বড় কিন্তু এখানে 20 আছে, সুতরাং এখানে আমাদের সর্বোচ্চ নম্বর 16 নয়, সর্বোচ্চ নম্বর হলো 20। সুতরাং এই 1 নাম্বার এটা কিন্তু ভুল। এখন দেখো 2 নম্বরে বলেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12। তাহলে সর্বোচ্চ 20 আর সর্বনিম্ন 8, তাহলে 20 আর 8-এর পার্থক্য মানে বিয়োগফল, 20 আর 8 বিয়োগ করলে আমরা 12 পাচ্ছি। সুতরাং এই 2 নাম্বার এটা কিন্তু সঠিক। আচ্ছা, এখন দেখো পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। এখন দেখো 40% মানে কি? 40% মানে 100-র মধ্যে 40, 50-এর মধ্যে 20, এইরকম বিষয়। তাহলে আমরা এটা সঠিক কিনা কিভাবে বের করতে পারি? এটা আমরা
সহজেই বের করতে পারি যে 20-এর মধ্যে 8 পেয়েছে, তার মানে কি 100-র মধ্যে 40 পাবে। কিভাবে বুঝলাম? এই 20-কে 5 গুণ করলে 100 হয়ে যাচ্ছে, তাহলে এই 8-কেও 5 গুণ করে আমাদের দেখাতে হবে, তার মানে এই যে 40। সুতরাং এখানে মিলে গেল, এটা এখানে হলো এই 3 নাম্বার, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই টিক দিব 2 আর 3 যেখানে আছে, এই যে গ নাম্বারে, এটাই হলো সঠিক অ্যান্সার। তোমাদের এখানে এই পার্সেন্টেজ এটা যদি বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমি তোমাদের জন্য আবার বলি যে 40% মানে 100-র মধ্যে 40, 100-র মধ্যে 40, তাহলে অবশ্যই 50-এর মধ্যে 20 হবে, এরকম বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে সর্বনিম্ন 8, এটা এই 8 নম্বর পেয়েছে কতর মধ্যে? 20-এর মধ্যে, 100-র মধ্যে নয় কিন্তু। তাহলে 20-এর মধ্যে যদি 8 হয়, তাহলে 40-এর মধ্যে 16, এরকম করে 60-এর মধ্যে 24, 80-র মধ্যে 32 এবং 100-র মধ্যে 40। সুতরাং এখানে 3 নাম্বার সঠিক, সুতরাং টিক দিব আমরা গ নাম্বারে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সবগুলো এমসিকিউ শেষ করলাম। এরপরের ভিডিওতে আমরা পরবর্তী প্রশ্নগুলো শুরু করব। তাহলে তোমরা অন্ততপক্ষে স্কুল ছুটির পরে 1 ঘন্টা সময় অন্ততপক্ষে তোমরা এখানে গণিত শিখবে বা অন্যান্য বিষয় প্র্যাকটিস করবে, তাহলে নিশ্চয়ই তোমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। আর এই আশাবাদ ব্যক্ত করে আমি এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।